তলে চা বানাচ্ছি, দেখুন জলটা কীভাবে ফুটছে। চিনি দিয়েছি আর আদা দিয়েছি, দেখতে পাচ্ছি চিনি আর আদা ফুটছে। চাটা দিয়ে দেবো। তোমার দাদাভাই ঘুমিয়ে আছে, এখন উঠে যাবে তোমার দাদাভাই। তোমার দাদাভাই আমাকে ডেকে ঘুমিয়ে পড়েছে নিচে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো এখন থেকে ভিডিওটা চালু করছি। এখন সকাল 5টা বাজে। এখন থেকে ভিডিওটা চালু করছি। গলা সব ব্যথা আমার, খুব শরীর খারাপ। রাত্রেবেলা প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আমার। গলা ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, ঘুমাতে পারছিলাম না। তারপর একটা ব্যথার বড়ি খেয়ে তারপরে ঘুমিয়েছি। দেখো এখন আমি তো আজকের থেকে আমার রুটিন চালু। আমার ছেলের স্কুল আছে আর এই কয়দিন তো 12টায় ছিল, ভালো ছিল। তো 12টায় থাকলে 10টায় যেত। আর এখন আবার সেই ঠান্ডার দিন সকালবেলা উঠতে হচ্ছে। সকালে স্কুল এখন মানে আমার ছিল বিকাল 5টায় আসবে। আমরা বাড়িতে যাবো বলে মানে খুচরো আটা নিয়ে আসতো। আটার মধ্যে পোকা টাইপের লাগছে, জানি না কেন আমার একদম ভালো লাগছে না। কি আটা আনছে, আটা নিয়ে এসছে, পোকা হয়ে গেছে, একবার ফেরত দিয়েছে। আবার মনে হচ্ছে পোকা টোকা পাবে, দেখছি বারবার যে কেমন। ভাবছি সবটুক চেলে রেখে দেবো। এত রাগ হয় না যারা বিক্রি করে। তোমার দাদাভাই, আমরা কিনি না এরকম, আমরা 5 কিলো করে আটা কিনি। আমরা বাড়িতে যাবো, রেখে গেলে আবার খারাপ হয়ে যাবে, ওই জন্য। দেখো আমি এখন আটাটা চেলে রুটিটা বানাচ্ছি। এখন কটা বাজে না? 5টা বাজে। এখন থেকে ভিডিওটা আমরা চালু করেছিলাম। আর তো অন্য কিছু দেখিয়েছি। আমার রোজের রুটিনের মতোই রুটিন চালু হয়ে গেছে। স্কুল থাকলেই আমার সকালে উঠতে আর ঘুম ভাঙে না। সকালে অনেক রাতে ঘুমাই গো, অনেক রাতে ঘুমোই। আর সকাল হলে চোখ আর ভাঙে না। কেমন কথা বলি, মনে হয় কি ঘুম থেকে 7টা বাজে। এখন আমার ছেলে স্কুল থেকে এসেছে, সেই সকাল 6টায় গেছে, 6টা 15-র সময় বেরিয়েছে। এত লেট হয়ে গেছে। এখনও কি বলছে, ও এক্সট্রা ক্লাস করতে হচ্ছে। ওর এক্সট্রা ক্লাস করলে আমাকে প্রতিদিন চিকেন খাওয়াতে হবে। আমি নিরামিষ খেতে পারবো না। প্রতিদিন যদি চিকেন খাও তাহলে আমি এক্সট্রা ক্লাস করবো। তো ওর পাপাকে ফোন করেছি, তোমার দাদাভাইকে। তোমাদের দাদাভাইকে ফোন করার পর এখন তোমার দাদাভাই কি কিনে এসে দেখিয়ে দিয়ে দাও। দেখতে পাচ্ছ এই দুটো ব্যাগে কি কি দেখে নি। হ্যাঁ, ঢালি তো। আমার শরীরটা খুব খারাপ গো আজকে, খুব খারাপ। কাজ কিছু করতে ইচ্ছা করছে না, তাই কি? রান্না করতে। আচ্ছা দেখো এটা কি কি গন্ধ লাগছে আজকে আমার, জানি না, একটা সপ্তাহে গন্ধ গন্ধ লাগছে কেন। বললামই তো, আমার ছেলের আবদারে নিয়ে আসলো চিকেন। এখন চিকেন করে ধুয়ে নিয়ে আরও একটা জিনিস নিয়ে আসলো, মাছটা দেখিয়ে দিলাম। ওই মাছটা এত ভালো, কি বলবো, মানে তাজা মাছ। আর কাদা নদী আর পুকুর থেকে যাই হোক কাদা কাদা রয়েছে। তোমার দাদাভাই বলেছে একটু ধুয়ে রেখো, কাটতে তো পারবো না এত রাত্রে। আমি বসে একবারে অত মাছ কাটা ক্ষমতা নাই আমার, পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। আর এখন রাত আছে তো ওই জন্য আর চিকেনটাই রান্না করব আর ওইটা ধুয়ে রেখে দেবো। তার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কি বলবো, আজকে আমার সেই ভিডিওটা মানে ডিলিট হয়ে গেছে না আছে সেটা বলতে পারবো না, পরে তোমাদের দেখাবো। আমার একদম জল যাচ্ছে না, ওই দিকে নিচেতে পড়ছে জল। এত খারাপ লাগছে কি বলবো, বারবার দেখতে হচ্ছে। জল লাগলে হবে, দেখি কালকে অ্যাসিডটা ঢেলে নোংরা আছে নাকি সেটা বের করতে হবে। চিকেন রান্না করার মানে চিকেনটা ধোয়ার পরেই পুরো একটা থাকে না, আমি আবার দেখো পুরো ডলে ডলে ধুই, তো সব নোংরা টোংরা আবার বেঁধে যায় ওইখানে। আর এত নোংরা হয়ে যায়। আগের বার এমনি নলটা জাম হয়ে গেছিলো। আবার যদি হয় তোমার দাদাভাই তো আমাকে এত বকা বকবে যে, আর নিচে বসে আমি কাজ করতে পারি না, পায়ে ব্যথা বেশি একটা। না বসে কাজ করতে পারি না দাঁড়াই করতে পারি, কি বলবো, সবটাই আমার প্রবলেম। দেখো ভালো করে চিকেনটা ধুয়ে নিচ্ছি, এবার মাছটা ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ মাছে কি নোংরা, তখন মাছটা সাদা করে দিচ্ছি। ভালো করে ধুয়ে রেখে দেবো। অনেকটা মাছ, এই মাছগুলো খেতে বেশ টেস্ট হয়। পালস কি মাছ বললো তোমার দাদাভাই, ভুলে গেছি মাছের নাম, জানি না। কে কে আমার মতো মাছের নাম জানো না বলো তো? আমি মাছ মানে কি বলবো, খেতে অত পছন্দ করি না, কিন্তু অত নামও যায় না। মাছের ডালের মনেই থাকে না। আর দেখো এখন মাছটা ধুয়ে সাবানটা দিয়ে কি চিনি আসলো দেখিয়ে দিয়ে, এরকম মাছ নিয়ে এসছে।
এই মাছটা তাজা আছে, খুব সুন্দর, এমনি পাওয়া যায় না আমাদের এখানে মাছ। আজকে মাছটা খুব সুন্দর নিয়ে এসছে। আর দেখো রাত, এখন কিন্তু রাত, এখন চিকেন নিয়ে এসছে, 1 কিলো চিকেনটা করবো আর মাছটা রেখে দেবো, কালকে যাবো। চলো, আমার ছেলে আবদারে মাছ আর মাংস দুটোই, মাছটা আমাদের আবদারে, ওর চিকেন। দেখো বন্ধুরা, চিকেনটা আমার হয়ে গেছে কমপ্লিট। একটু আলু দিয়েছি, নতুন আলু দিয়েছি গো, খেতে কেন। রাতের ডিনারে আছে আজকে চিকেনের লাল লাল। শীতকালে একটু চিকেনটা খেতে বেশ ভালো লাগে, কষা কষা হলে ভালো লাগতো, একটু জোর করেছি কেন বলতো, সকালে থাকলে আমার ছেলে সকালে স্কুলে নিয়ে যেতে পারবে। আর এই যে ভাত, ছেলে আর ছেলের ভাবা, তো 1 টুকরো লেবু। চলো থেকে দেখো পার্সেল এসছে, পার্সেল। এটা না কয়েকটা বুঝতে পারছি, পেছনে ওরকম আছে না তো। এরকম পেছনে এরকম হবে, এইটা এরকম থাকবে। হ্যাঁ, একবার লাগাই দেখি, চলো বন্ধ করি। দেখো বন্ধুরা, এখন রাত 8টা বাজে, এখন মাছ কেটে রান্না করতে হবে। যখন মাছ করতে চলে এসে পায়ে ব্যথা, বুঝতেও পারছি না। দেখো মাছগুলো কাটতে চলে এসেছি। এই মাছ কাটতে অর্ধেক অর্ধেক কাটবো, বেশ ভালো হবে। আমি পুরোটা কাটতে পারবো, আমার পায়ে ব্যথা হয় তো। আর এই মাছটা বরফ রয়েছে তো, আঁশটা ছাড়ানো যাচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে আঁশ ছাড়াতে। দেখো পেট গলে যাচ্ছে। আর যদি আমি সঙ্গে সঙ্গে কেটে রাখতাম না, এত ভালো হতো না, কিন্তু তখন তো আর ফ্রিজে রাখার পর মাছ কাটতে খুব অসুবিধা, এই জলে ভিজিয়ে রাখার পর এত অসুবিধা হয়। তাই দেখো নখগুলো দিয়ে আমি আঁশটা ছাড়াচ্ছি, পাচ্ছি না। বটিতে দিলে, আর আমার বটিতে একদম ধার নাই, ধার কাটানো হয় না, আর ধারও নাই, ওই জন্য আর হচ্ছে না ভালো। এবার হাত দিয়ে করে নিচ্ছি। দেখো আর বেশি না, সব কটা মাছই কেটে নিচ্ছি। মাছটা রান্না করব আর ভাজবো। এই মাছগুলো ভাজা খেতে খুব ভালো লাগে আমার। মাছের তরকারির থেকে ভাজাটা বেশি ভালো লাগে, কি বলবো, হেভি লাগে। গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা আর মাছ ভাজা আমার এত ভালো লাগে। আর আজকে নিরামিষের দিন, বুঝতেই পারছি, এডিট করছি, আর ভালো লাগছে না মাছটা দেখে, কি বলবো, বলতে নয়, এত মানে নিরামিষ খেতে এত খেতে পারি না, কি বলবো। আমাদের এখানে নিরামিষটা ভালো নয় তো, সবজি টবজি কলকাতা হলে শীতকালে খেতে ইচ্ছা করে, আর এখনকার দিনে এখানে না খেয়ে থাকতে ইচ্ছা করে। এখনও সবজি ভালো উঠে না, সবজি তো সে একই সবজি, এক ঘায়ের সবজি দিয়ে খেতে খেতে আমরা পাগল হয়ে গেছে। একদম আমার ভালো লাগে না এখন আর এখানে সবজি খেতে, কিন্তু খেতে হবে, বাঁচতে হলে। স্বাদও ততটা ভালো না, পশ্চিমবঙ্গে যতটা স্বাদ না, ততটা আমাদের এইখানে একদম স্বাদ নাই তো, মানে সবজিতে। মাছেরও স্বাদ নেই, মাছ দেখতে সুন্দর, কিন্তু পশ্চিমবঙ্গের মতো স্বাদ নেই। কী করবো, এই স্বাদ বানিয়ে খেতে মনে করতে হবে, স্বাদ খুব সুন্দর বলে খেয়ে নিতে হবে। কি করবো, এখন না পেলে সবই খেতে হবে, বাঁচতে হলে তো খেতে হবে। খাওয়ারই কষ্ট, মানে কি বলতো, পশ্চিমবঙ্গের মতো স্বাদ পায় না, এটাই। এছাড়া কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার। মাছটা ভেজে ছেলে খেতে দিয়ে, আমার ছেলে স্কুল থেকে এসে এখনও খেতে পারেনি। মাছটা ভেজে দিই, হাত কটা আছে দেখিনি। দেখো রান্না করতে চলে এসে হাঁড়ির থেকে, মানে কুকার থেকে ভাতটা করেছে। ভাতটা কতটা পেঁচেছে দেখেছো, কেউ খেতে চায় না। একটু ভালো মন্দ না হলে সেদিন আর কেউ নোচে না, কি বলবো। খাওয়া দাওয়ার এত কম আমরা, মানে মানে চিকেন মাছটা চলে একটু খেতে পারে, নিরামিষ হলে সেদিন আর খেতেই পারে না এরা। কতটা ভাত বেঁচেছে আন্দাজে, আমি অল্প একটু চাল নিয়েছি একটুখানি, তো আমি আর তোমার দাদাভাই একটু ঠান্ডা ভাত খাবো, আমার ছেলেকে একটু গরম ভাত খেতে দেবো। কেন বলো তো, আমার ছেলে তো আর ঠান্ডা ভাত খাবে না গো, ও খেতেও চায়। ওকে আমি একদম, আমার ছেলেকে আমি খাবো সারাদিন, এই ভাত দুবেলা খাবো তবু ভালো। আমার ছেলেকে আর তোমার দাদাভাইকে দিতেই চাই না ঠান্ডা ভাত, আমি নিজেই খাই। সবাই বকে আমাকে, তুই একা একাই খাস কেন, একটু দিয়ে। আমি না গো, তোমরা গরম ভাত খাও, আমি ঠান্ডা ভাত খাবো। ঠান্ডা ভাত খাওয়া ভালো, আর এমনি ভাত থাকলে ফেলে দেবো, এত
কি বলবো, দাম চালের আর ভাতের জন্য পরের দেশে এসে পড়ে আছি। মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে বলে এই ভাত পেটের জ্বালা কি জ্বালা, এই জ্বালার জন্যই পরের দেশে পড়ে আছি। যদি তাও নষ্ট করি, তবু অনেকেই নষ্ট হয়ে যায়, একবার পরিপাটি করে তো হয় না, তবু চেষ্টা করি যে নষ্ট না করেই করব। দেখো মাছ কটা ভেজে নিচ্ছি, দেখো তো মাছ কটা নেতিয়ে গেছে পুরো, পেটের থেকে পেটটা গালাতে যাচ্ছে, পিঠ থেকে গলে যাচ্ছে। চলো বাই বাই, টাটা।